হাশিরামা সেনজুর 1000 বুদ্ধা ফিস্ট অ্যাটাক ইন্দ্রা উৎসুকের ওয়েপেন্স শাটডাউন করতে বাধ্য হয়। হাশিরামা সেনজুর 1000 বুদ্ধা ফিস্ট অ্যাটাক এবং মাদারা উচিহা সুসানো কম্বো অ্যাটাকের স্পিডে ইন্দ্রা কিছুই দেখতে পাইতাছিল না এবং সে বলে ওঠে যে এখন আমারও কিছু দেখানো উচিত। রেনেগানের ক্ষমতার মাধ্যমে অলমাইটি পুশ ব্যবহার করে দেয় যেটা 1000 উড বুদ্ধা ফিস্টকে আটকে ফেলে, যেটার পরে ইন্দ্রা উৎসুকি বলতে থাকে তোমাদের পক্ষে আমাকে হারানো একদমই অসম্ভব। এটা বলেই সে নিজের সুসানো হাতে একটি শিবা কোতেন্সি গ্র্যাভিটেশনাল ফোর্স বানায় এবং ওইটাকে সে হাতে না রেখে উপর দিকে থ্রো করে দেয়। চোখের পলকে আশপাশে সবকিছু ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে একটি জায়ান্ট শিবা কোতেন্সি ফ্লেম ফিস্ট তৈরি হয়, যেটার ওজন এতটাই বেশি ছিল যে ইন্দ্রা সুসানো পর্যন্ত ওইটাকে উঠাতে হিমশিম খাচ্ছিল। এগুলো দেখে হাশিরামা সেনজু মাদারা উচিহাকে বলে যে মাদারা এইটাই সুযোগ, দুচির ভাই নিজের জালে নিজেই ফাইসা গেছে। ইন্দ্রা এগুলো শুনে একটু স্মাইল করে হ্যান্ড সাইন বানানো শুরু করে দেয়। লাইট হেভেনেস জুৎসু ফ্লেম কন্ট্রোল মোড, এই জুৎসুর মাধ্যমে তার কাছে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক হালকা হয়ে যায় এবং সে ডিরেক্ট ওটাকে বুদ্ধা স্ট্যাচুর উপর থ্রো করে দেয়। ইন্দ্রা আবারও হ্যান্ড সাইন বানায় সুপার হেভি ফ্লেম টেকনিক। ইন্দ্রার অ্যাটাকের ওজন এখানে বেড়ে যায়, যার ফলে বুদ্ধা স্ট্যাচু মাঝখান দিয়ে ফেটে যায়। মাদারা সহ হাশিরামা সেনজু এই অদ্ভুত ক্ষমতাকে থ হয়ে দেখতে থাকে। যেমন বুদ্ধি তেমনই শক্তি, যার প্রমাণ স্বরূপ হাশিরামা সেনজু এবং মাদারা উচিয়া মাটিতে পড়েছিল। ইন্দ্রা তাদের দুইজনের দিকে তাকিয়ে বলে যে তোমরা অনেক ভালো পারফর্ম করছো, এটার উপহার স্বরূপ আমি তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে চাই। সে দুইটা ট্রুথ স্লিপিং অবস হাশিরামা সেনজু এবং মাদারা উচিয়ার দিকে থ্রো করে দেয়, যেটা তাদের গায়ে টাচ করার আগে সেটা লক্ষ্য কেউ একজন পরিবর্তন করে দিছে এবং দ্বিতীয় অবসটাকেও কেউ একজন খুব দ্রুত ডিসেবল করে দিয়েছিল। জাস্ট ক্লিয়ার হইতে আমরা দেখতে পাই যে এখানে চলে আসছে আমাদের নারুটো এবং সাসকে। নারুটো হাশিরামা সেনজু এবং মাদারা উচিয়াকে বলে যে তোমরা দুইজন রেস্ট করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। নারুটো ডিরেক্টলি 6 পাথ সেজ মুডে এন্টায়ার করে এবং সাসকের চোখে ডাবল 6 তোমিও রেনেগান ছিল। ইন্দ্রা তাদের দুইজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে যে আরে বাহ, একজনের কাছে আছে সেজ সেনজুৎসু, আরেকজনের কাছে আছে 6 তোমিও রেনেগান। এর মানে সেই গবেট বুড়াটা তোমাদেরকে নিজের ক্ষমতা দিয়েছে, তাই না? কিন্তু হাজার বছরের করা ভুল একটা যুদ্ধে কখনোই শেষ হবে না। সে অ্যাটাক করে দেয় সেজ এট ইয়াংচিং লাইটিং ডিস্ট্রাকশন। পাওয়ারফুল অ্যাটাক করার পরও ইন্দ্রা একদম অবাক হয়ে যায়, কারণ নারুটো তো এখানে ছিলই না। নারুটো ব্ল্যাক রোড নিয়ে ডিরেক্ট তার পিছনে চলে গেছিল, মনে হচ্ছিল খাইরুল ভাইয়ের মতো বাইরে মাজারাড্ডি ভেঙে গেলাইব। ইন্দ্রা নিজের হাতে একটি ব্ল্যাক রোড নিয়ে নারুটোর অ্যাটাকটাকে আটকে বলতে থাকে আরে বাহ দেওয়ান, তুমি তো অনেক ভালো খেলতেছো, কিন্তু দুর্নীতিতে আমি তোমার অনেক আগে আছি। এটা বলে শেষ করার আগেই তার পিছনে চলে আসছিল টেলিপোর্ট করে সাসকে উচিহা এবং কোষে একটি লাথি মেরে চাঙ্গি উঠিয়ে ফেলে। মাদারা উচিহা সাসকে এবং নারুটোর কমব্যাট দেখে একদমই ইমপ্রেস। এত ক্লোজ রেঞ্জে থাকার পরও ইন্দ্রা এখনো একটা অ্যাটাকও করতে পারে নাই। এর মধ্যে সাসকে উচিহা নারুটোর দিকে তাকিয়ে একটি ইশারা করে। নারুটো দ্রুত বুঝে ফেলে এবং নিজের হাতে একটি 6 পাথ রাশিং গান শিল্ড তৈরি করে ফেলে। সাথে সাসকে উচিহাও নিজের হাতে 6 পাথ চিদুরি ইনস্টল করতেছিল। নারুটো সাসকের দিকে যাচ্ছিল এবং সাসকে ইন্দ্রার দিকে, এবং ইন্দ্রা কিছুই বুঝতে পারতেছিল না। ইন্দ্রার সঙ্গে সাসকে নিজের বডি রিবোট করে একদমই অ্যাটাকের মাঝখানে নিয়ে চলে আসে। ইন্দ্রা এখনো বুঝতে পারে না যে সে অ্যাটাকের মাঝখানে কিভাবে আসলো। ইন্দ্রা এখানে লেফট রেনেগান অ্যাক্টিভেট করে টাইমকে স্লো করে ফেলে। নারুটো এবং সাসকের মুভমেন্ট স্পিড হঠাৎ 1 জিবি র্যামের মোবাইলের মতো হয়ে গেছিল। এটাই ছিল ইন্দ্রার লেফট রেনেগানের ক্ষমতা, টাইম ম্যানিপুলেশন। এই পাওয়ারস ইন্দ্রাকে কিছুক্ষণের জন্য টাইমকে স্লো করার ক্ষমতা দেয়। অ্যাটাক শান্ত হতে ইন্দ্রা ঠান্ডা মাথায় বলে যে আমাকে হারাতে এখনো তোমাদের 10 বার জন্ম নেওয়া লাগবে। এখন দেখো আমি কি করি। সেজ আর্ট, ফায়ার ফিস্ট, হেভেনলি ফ্লেম ব্লেড, ভয়ঙ্কর অগ্নিয়গিরি পুরো এনভায়রনমেন্টটাকে উত্তপ্ত করে ফেলছিল। নারুটো এবং সাসকে ইনজার্ড হতে যাচ্ছিল, তখনই হাশিরামা সেনজু 5 ফোল্ড রাশোমান অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু এইটা এই আগ্নেয়গিরিকে ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। পরিবেশ গরম থাকলেও আগুন শান্ত হয়ে গেছিল। নারুটোর সঙ্গে সঙ্গে ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে তাদের দুইজনকে দূরে নিয়ে যায় এবং সাসকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে যে হালার ফলাই কামটা করলো কি। সাসকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি ওর টাইম কন্ট্রোল প্যাটার্ন বুঝে ফেলছি। সে নিজের ইন্দ্রত্ব 15 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারে না। এরপরই সাসকে ফায়ার স্টাইল ড্রাগন ফ্লেম জুৎসু অ্যাক্টিভেট করে। বড় বড় অগ্নিয়গিরি ইন্দ্রার দিকে যাচ্ছিল এবং সে বলে ওঠে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমার রিইনকার্নেশন হওয়ার যোগ্য, দেখি কে কতক্ষণ পারে। এই নাও ফায়ার ফ্লেম ব্লাস্ট। অন্যদিকে নারুটো একটি ট্রুথ স্লিপিং অবস রাশিং গান তৈরি করতেছিল, কিন্তু সে ওটাকে থ্রো করার আগে ইন্দ্রা তার মুভমেন্ট বুঝে ফেলছিল এবং নিজের ডান চোখ দিয়ে একটি 6 পাথ লাইটিং থান্ডার অ্যাটাক করে দেয়। নারুটো এখানে কোনোভাবে নিজের ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সার্ভাইভ করে গেছিল। এখন সময় ছিল পাল্টা অ্যাটাক করার। সাসকে আমিনো তেজিকারের মাধ্যমে নিজের পজিশন আবারও চেঞ্জ করে ফেলে। সাথে সুসানো ওয়েপেন্সের অ্যারো তার দিকে লোকেট করতেছিল। সাসকে উচিয়া এখানে অ্যারোর বদলে নিজের তলোয়ার কি থ্রো করে দেয়। ইন্দ্রা ট্রুথ স্লিপিং অবস দিয়ে একটি শিল্ড বানিয়ে সেটার মধ্যে ঢুকে যাচ্ছিল। তলোয়ার ইন্দ্রার গায়ে টাচ করার আগে সাসকে উচিয়া আমিনো তেজিকারের মাধ্যমে আবারও নিজের বডি এক্সচেঞ্জ করে ফেলে। এই পর্যায়ে সাসকের হাতে 6 পাথ লাইটিং চিদরে জ্বলতেছিল। সাসকে নিজের চিদরেকে ইতাচি উচিয়ার আমাদের ওর সাথে অ্যাড করে দেয়, যার ফলে এটা হয়ে যায় একটি ডেডলি অ্যাটাক। থান্ডার গডকে একটি সোয়ার্ডে পরিণত করে সাসকে উচিয়া ডিরেক্ট অ্যাটাক করে দেয়, যেটা ইন্দ্রা ট্রুথ স্লিপিং অবসকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে এবং তার শরীরেও টাচ করতেই যাচ্ছিল। তখন ইন্দ্রা নিজের টাইম ম্যানিপুলেশন অ্যাক্টিভেট করে দেয়, যার মাধ্যমে সাসকে ওইখানে আটকে যায়। ইন্দ্রা জুৎসুর কারণে তার কাছে থাকা 15 মিনিটের মধ্যে 15 সেকেন্ডের জন্য প্রত্যেকটা জিনিস স্লো হয়ে যায়। ইন্দ্রা ভাবতেছিল সাসকে যেহেতু স্লো হয়ে গেছে, এই সুযোগে তাকে একটি ফিজিক্যাল অ্যাটাক করা যাক, কিন্তু সাসকের একদমই পিছে নারুটো ফ্লাইং থান্ডার গড মার্ক লাগিয়ে রাখছিল। নারুটো ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সাসকে উচিয়াকে ওই পজিশন থেকে সরিয়ে ফেলে। ইন্দ্রার 50 সেকেন্ড স্লো মোশন কাউন্টডাউনে তাকে হারানোর সুযোগ ছিল। আগে থেকে প্রিপেয়ার থাকা নারুটো নিজের 9 শ্যাডো ক্লোন অ্যাক্টিভেট করে এবং পারফর্ম করে সেজ এট সুপার টেলবিস্ট রাশিন শুরিকেন। সাসকে উচিয়াকে সরিয়ে ফেলার পরে নারুটো উজুমাকি প্রত্যেকটা জায়ান্ট শুরিকেন ইন্দ্রার দিকে ডিরেক্টলি থ্রো করে দেয়, যেটার মধ্যে 6 পাথের এনার্জি একদমই ভরপুর ছিল, যেটা সে ইন্দ্রার দিকে থ্রো করে দেয়। ফাইনালি নারুটোর এমন একটি অ্যাটাক যেটা ইন্দ্রাকে সাকসেসফুলি ড্যামেজ দিয়েই ছাড়লো। ইন্দ্রা আস্তে আস্তে নিজের চোখ খুলে এবং 13 সাবস্টিটিউশন জুৎসু অ্যাক্টিভেট করে। তার আশপাশে ব্ল্যাক স্মোক দিয়ে ছড়িয়েছিল, কিন্তু এর মধ্যে থেকে ইন্দ্রা আবারও বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সাসকে উচিয়া ব্যাটল কম্ব্যাটে ক্লোজ রেঞ্জে আবারও ইন্টায়ার করে। ইন্দ্রা স্মাইল করে বলে যে আসলে তোমরা অনেক বেশি
বেশি ইমপ্রেসিভ। ইন্দ্রা এখানে আবারও হ্যান্ডসেন বানায় এবং সিক্স পাথ শিবাকো তেনসি অ্যাক্টিভেট করে দেয়। তার শরীর থেকে বের হওয়া ইভিল এনার্জি আশপাশের এনভায়রনমেন্টটাকে একদমই উথাল-পুথাল করে ফেলছিল। ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ফোর্স নারুটো এবং সাসকেকে নিজের দিকে আকর্ষণ করতেছিল। সাসকে এই অ্যাটাকটা সম্পর্কে একদম আগে থেকে জানতো, যার কারণে সে নারুটোকে বলে যে নারুটো তুমি দ্রুত ফাইন থান্ডার গড অ্যাক্টিভেট করো, আমরা যদি এটাতে ফেসে যাই তাহলে একদমই খেলা ফতে হয়ে যাবে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এতই বেশি ছিল যে নারুটো নিজেকে মুভ করতে পারতেছিল না। ইন্দ্রা হাসতে হাসতে বলে যে আমি অথুচুকি। ইন্দ্রা তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাকে হারানোর মাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো তোমাদের দুইজনের ইয়েন এবং ইয়ানের ক্ষমতা দিয়ে আমাকে সিল করে ফেলা। কিন্তু আফসোস ওই সিলিং জুৎসু এখন আমি নিজেই ব্রেক করে ফেলছি। নারুটো একদম অবাক হয়ে যায় যে তার দ্বারা এত বড় ভুল কিভাবে হয়ে গেল, কারণ এই পর্যায়ে ইন্দ্রা অথুচুকির শক্তি সিক্স পাথ মাদারা উচিয়ার থেকে অনেক অনেক বেশি। এখন তো মনে হচ্ছে কাগুয়ার থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এট লাস্ট কাগুয়া সিলিং জুৎসুকে অন্তত ভয় পাইতো। আর তখনই আমরা দেখতে পাই ব্যাটল গ্রাউন্ডে একটি কামুই স্পেস খুলতেছে, যে ছিল অবিতো উচিহা, এবং সে নারুটো এবং সাসকেকে নিজের কামুইয়ের মধ্যে ঢুকিয়ে ফেলে। কিছুক্ষণ পরে সে সুরক্ষিত হয়ে তাদের দুইজনকে অন্য একটি জায়গায় টেলিপোর্ট করে। নারুটো প্রশান্ত নিঃশ্বাস নিয়ে বলে যে ভাই তোমার টাইমিং একদমই বেস্ট ছিল। ইন্দ্রা তাদের দুইজনকে না পেয়ে সিক্স পাথ শিবাকো তেনসি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। অবিতোকে দেখার পরে ইন্দ্রা বলে যে আরে বাহ, উচিহাদের বংশধর দেখে এখন অনেকই বেঁচে আছে। এই পর্যায়ে ব্যাটল গ্রাউন্ডে ইন্দ্রার সামনে এসে সাসকে উচিহা, অবিতো উচিহা, নারুটো উজুমাকি এবং মাদারা উচিহা পুরো হ্যাকার লবি। ইন্দ্রা বলে যে আর যে কি দেখা লাগবে এটা বলে সে সিক্স পাথ সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। এটার আকার এতটাই বিশাল ছিল যে মনে হয় আসমান ছুঁয়ে ফেলবে। অন্যদিকে সাসকে উচিহা এবং মাদারা উচিহা নিজেদের সুসানো একদমই অ্যাক্টিভেট করে ফেলছিল এবং কুরামার সঙ্গে মার্চ করে একটি জায়ান্ট আকার ধারণ করছে। হাশিরামা শিনজো এবং অবিতো উচিহা কুরামার উপরে দাঁড়িয়ে গিয়েছিল। এগুলো দেখে ইন্দ্রা বলে যে এখন মনে হচ্ছে যে একটা আসল যুদ্ধ করতে যাচ্ছি। মুহূর্তে কুরামা সহ সুসানো কম্বো ইন্দ্রা সুসানোর সঙ্গে ভিড়ে যায়। পুরো ব্যাটল গ্রাউন্ডে ওয়েপেন্স এবং চক্র দিয়ে একদমই ঘিরে গেছিল। কুরামার হাতে তখন হেভেনলি গ্রেড বো অ্যাক্টিভেট হয় এবং ওইটা দিয়ে কুরামা একটি ডেড দিয়ে এটাকে ইন্দ্রা সুসানোর উপরে করে দেয়। এই পর্যায়ে ইন্দ্রা নিজে সুসানোকে পিছনে নিয়ে অ্যারো দিয়ে অ্যাটাক করা লাগে। ইন্দ্রা জায়ান্ট ইন্দ্রা অ্যারো অ্যাটাক করে দেয়, কিন্তু সামনে ছিল অবিতো উচিহা যে পুরো ইন্দ্রা অ্যারোটাকে নিজের কামুইয়ের মধ্যে ঢুকিয়ে ফেলে। এই অপ্রত্যাশিত অ্যাটাক ইন্দ্রাকে আবারও বাধ্য করে টাইম স্টপ করানোর জন্য। তার এটা ব্যবহার করাই লাগবে, কারণ লাগাতার হইতে থাকা ফাইটে ইন্দ্রা নিজে অনেকটা হাঁপিয়ে গিয়েছিল। ইন্দ্রা এখানে ডিসাইড করে যে সে ইন্দ্রা অ্যারো দিয়ে এমন একটি অ্যাটাক করবে যার মাধ্যমে সে পুরো গেমটাকে দা এন্ড করে ফেলবে। এইটা ইন্দ্রা উথুচুকের কোনো সাধারণ অ্যারো ছিল না, নেজারের জিতে তৈরি হওয়া জায়ান্ট ক্রিস্টাল ছিল। সে ওইটাকে পয়েন্ট করে এবং তার মাথায় একটি জায়ান্ট এনার্জি বল স্টোর হইতেছিল। সেজ, নারুটো এবং হাশিরামা শিনজো অলরেডি বুঝে গেছিল যে অ্যাটাকটা একদমই অন্যরকম লেভেলের হইতে পারে। এমন একটি পর্যায়ে সবকিছু সিচুয়েশনের উপর নির্ভর করতেছিল। ভয়ঙ্কর চক্র নেচার এনভায়রনমেন্টকে একদমই গুলিয়ে ফেলতেছিল। তার সাথে নারুটো এই পর্যায়ে নিজের চক্রকে একটি কন্টেইনারের মতো ব্যবহার করতেছিল। সাসকে উচিহা অলরেডি ওইটার মধ্যে নেচার লাইটিং এনার্জি অ্যাড করে ফেলছিল। সাসকে নারুটো সহ প্রত্যেকে নিজেদের ওয়েপেন্স নিয়ে অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল। অবিতো সেটার মধ্যে নিজের কামুই অ্যাবিলিটি ঢুকিয়ে দেয়। সবকিছু মিলিয়ে দুই পক্ষের কাছেই ছিল ভয়ঙ্কর ডেডলি কম্বো। দুই পক্ষ নিজেদের অ্যাটাক থ্রো করার সঙ্গে সঙ্গে একটি এমন বড় জায়ান্ট এক্সপ্লোশন হয় যেটা এনভায়রনমেন্ট এবং প্রাকৃতির অনেক বেশি ক্ষতি করে ফেলে। কিন্তু নারুটো টিম থেকে করা অ্যাটাক ইন্দ্রার অ্যাটাককে ডজ করে তাকে ড্যামেজ করতে একদমই সক্ষম হয়। অবিতোর কামুই অ্যাবিলিটির কারণে নারুটোর অ্যাটাকটা ইন্দ্রাকে নিজের ভিতরে টানতেছিল, কিন্তু ইন্দ্রা রেনেগানের ক্ষমতার মাধ্যমে পোর্টাল এক্সচেঞ্জ করে সেটা সার্ভাইভ করে যায়। ইন্দ্রা একদমই হতবাক ছিল, কিন্তু সে পিছনে সরে যাওয়ার বান্দনা সে অ্যাটাক করতে যাবে তখনই ব্ল্যাক ডিউসি চলে আসে এবং ইন্দ্রাকে বলে যে এখন তুমি দয়া করে পিছনে চলে যাও, কারণ ওদেরকে হারানো এখন অসম্ভব। ইন্দ্রা বলে যে হ্যাঁ তোর কথায় যুক্তি আছে, সিচুয়েশন দেখে আমারও এমনই মনে হচ্ছে, যাওয়া উচিত। ইন্দ্রা নারুটোকে বলে যে আমি কিন্তু হেরে যাই নাই, আমার মুড সুইং হয়েছে, এই কারণে চলে যাইতেছে, আমি পরে আবারও আসবো। এটা শুনে নারুটো এবং সাসকেও নিজের এনার্জি ফ্লো একদমই অফ করে দেয়। নারুটো টিমের প্রত্যেকেই প্রশান্তি নিঃশ্বাস নিয়ে বলে যে ভাবতেও পারে নাই যে ইন্দ্রা এতটা ক্ষমতাবান হইতে পারে। তারা ওরোচিমারুর ল্যাবে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই একজন হোয়াইট ড্রেস পরা পার্সন তাদের সামনে এসে যার চক্র ওয়েট অনেক অনেক বেশি লাগতেছিল। তাকে দেখতেই নারুটো সেজ অফ সিক্স পাথের কথা মনে পড়ে যায়, যার সাথে সে মিটিং করছিল। এটা তারই বংশধর। নারুটো তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আশুরা? ফাইনালি নারুটোর মিট আপ ইন্দ্রাকে হারানোর পর আশুরার সঙ্গে হয়ে গেছিল। আশুরা নারুটো এবং সাসকে দিকে তাকিয়ে বলে যে আচ্ছা তোমরা দুইজনই তাহলে লর্ড হাগুরোমো থেকে ক্ষমতা নিয়েছো, এই জন্যই তোমরা ইন্দ্রাকে হারাইতে পারছো। নারুটো আশুরাকে বলে যে তোমারও কি ইন্দ্রার মতো মনে হয় যে আমরা তোমার শত্রু? আশুরা বলে যে না, একদমই না, যাকে স্বয়ং হাগুরোমো নিজে ক্ষমতা দিয়েছে তার উপরে সন্দেহ করা একদমই বোকামি। সাসকে উচিহা একটু মাথা নাড়ায়, কারণ সে অলরেডি বুঝে গেছিল যে নারুটোর এরকম ভোলা ভালা ব্যবহার এবং পজিটিভ চিন্তা ভাবনা সে কোথা থেকে পাইছে। এখানে প্রত্যেকে একসাথে ওরোচিমারুর ল্যাবে চলে যায়, যেন আগত সময় তারা ইন্দ্রা থেকেও ভয়ঙ্কর এনিমির মোকাবেলা করার স্ট্র্যাটেজি বানাইতে পারে। মাদারা এবং হাশিরামা শিনজো এখানে মিটিং করে নিজেদের শরীরে ওতুসুকি সেলস ইনস্টল করানোর জন্য, কারণ সবাই মোটামুটি কম বেশি ওতুসুকিদের ক্ষমতা সম্পর্কে ধারণা পেয়ে গেছিল। ওরোচিমারু বলে যে চলো তোমাদের এই ইচ্ছাও পূরণ করা যাক। ওরোচিমারু এখানে প্রসেসিং শুরু করে দেয়। হাশিরামা এবং মাদারা নারুটো সাসকের মতো ইনার স্পেসে না গেলেও তারা অজ্ঞান ঠিকই হয়ে গেছিল। নারুটো এখানে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ কি হতে যাচ্ছে সে বুঝে উঠতেছিল না। এই ক্ষমতা এবং ভূমি রক্ষার লড়াই তাদেরকে আরো কতদূর নিয়ে যেতে পারে। এইখানে এরকম পরিস্থিতিতেও আশুরা ওতুসুকির কাছে একটি সমাধান ছিল। সে বলে যে আমি তাদেরকে জাগ্রত করার জন্য ইয়ানের ক্ষমতা ব্যবহার করে তোমাদেরকে সাহায্য করতে পারি। আশুরা যে কিনা সেজ অফ সিক্স পাথের দ্বিতীয় উত্তরাধিকারী ছিল, সে শিনোবি ওয়ার্ল্ডের প্রত্যেকটা হিলিং জুৎসুই জানতো, কিন্তু সমস্যা একটাই ছিল, ইন্দ্রা তার চক্র আগেই টেনে নিয়েছিল অনেকখানি। সিক্স পাথের হিলিং জুৎসু করতে আশুরার এখানে চক্র শর্ট পড়তেছিল। এগুলো দেখে নারুটো আশুরাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চক্র দিচ্ছি, তুমি হিলিং এ ফোকাস করো। নারুটো আশুরার কাঁধে হাত রেখে তাকে নিজের চক্র দিতেছিল। ধীরে ধীরে হাশিরামা শিনজো এবং মাদারা উচিয়ার শরীরে রিঅ্যাকশন দেখা যাচ্ছিল। আশুরার হিলিং এর কারণে সিক্স পাথের অনেকখানি চক্র হাশিরামা এবং মাদারা উচিয়ার ভিতরে চলে গেছিল। কিছু সময় পরে তারা দুইজনে নিজেদের চোখ খুলে তারা এখানে ফিল করতেছিল যে তাদের চক্র অনেক বেশি হেভি, ওয়েট অনেক বেশি বেড়ে গেছে। মাদারা উচিয়া যে কিনা বিশুদ্ধ আশুরা চক্র পাওয়ায় সিক্স তমিও রেনেগান আবেগ করে ফেলে। ওইখানে হাশিরামা শিনজো যাকে দেখতে নরমাল লাগলো তার শরীর দিয়ে লিমিটলেস
চক্র ফ্লো হইতেছিল। তাদের দুইজনের পুরো শরীর সিক্স প্যাথ এনার্জি দিয়ে ভরে গেছিল। হাসিনামা সেনজু আশুরাকে প্রথম দেখায় চিনেও চিনতে পারতাছিল না, কিন্তু মাদারা উচিহা তার ড্রেসিং সেন্স এবং চক্রওয়েট দেখে বুঝে গেছিল যে এটা আর কেউ না, আশুরা উচুৎসুকি। মাদারা বলে যে কি অবস্থা আশুরা উচুৎসুকি। নারুটো এখানে আশুরার বিষয়টা পুরোটাই এক্সপ্লেন করে সবাইকে বুঝিয়ে দেয়, যেটা সম্পূর্ণ জানার পরে উপস্থিত প্রত্যেকে একদমই অবাক। এরপর পরে হাসিনামা সেনজু ধ্বংস হয়ে যাওয়া এনভায়রনমেন্টটাকে উড স্টাইলের মাধ্যমে ঠিক করে দেয়। হাসিনামা সেনজু মুহূর্তের মধ্যে এখানে একটি বড় ম্যানশন বানিয়ে দেয় সবাইকে একত্রিত হয়ে থাকার জন্য। কার্যক্রম শেষ করে হাসিনামা সেনজু নারুটোকে বলে যে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম পরিকল্পনা দেওয়ার জন্য। সত্য বলতে উড স্টাইল দিয়ে ঘর বানানোর কথা আমি কখনো ভেবেও দেখি নাই। অন্যদিকে ব্ল্যাক জেটসুর সাথে তার স্পটে ইন্দ্রা রাগে জেদে ফেটে পড়তেছিল। ইন্দ্রা বলে যে আমি এখনো মানতে পারতেছি না যে আমি ইন্দ্রা দাদারকে পিঠ দেখিয়ে পালিয়ে আসছি। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে যদি তুমি ম্যাচে বুইয়া নিতে চাও তাহলে তোমার 10 টেল বিস্ট জিনজুরি কি হইতে হবে। এমন কথা ইন্দ্রা বলে যে 9 টেল বিস্ট তো এখনো নারুটোর কাছেই আছে। জেটসু বলে যে আমার কাছে তোমার জন্য আরো একটি রাস্তা আছে। জেটসু ইন্দ্রাকে বলে যে আকাতসুকি অর্গানাইজেশন বাদেও এই শিনোবি ওয়ার্ল্ডে আরো একটি হিডেন অর্গানাইজেশন আছে যেটাকে বর্তমানে অপারেট করে ইশিকি উৎসুৎসুকি। ইন্দ্রার চোখে সঙ্গে সঙ্গে কনফিডেন্স বেড়ে ওঠে। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে হাগুরোমো নারুটো এবং সাসকেকে উৎসুৎসুকিদেরকে মারার ক্ষমতা দিয়েছে। তাছাড়াও আমার মনে হয় নারুটো এবং সাসকে প্রত্যেককে নিয়ে নিজেদের মধ্যে একটি বড় রকম ষড়যন্ত্র করতেছে। এইটা আসলে কি, এটার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা তাদেরকে হারানোর রাস্তা খুঁজে পাবো। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে আমি কিছু উৎসুৎসুকিদের কন্ট্যাক্ট পেয়েছি, আমার মনে হয় যে আমাদের তাদের সাথে যে কথা বলা উচিত। অন্যদিকে নারুটো উজুমাকে যখন ফিউচারে উৎসুৎসুকিদের সঙ্গে ফাইট করছিল এবং সে ওইটা নিয়ে স্ট্র্যাটেজি বানাইতেছিল, একটা ফাইট, একটা এমন ফাইট যেটার কারণে তার সবচেয়ে কাছের বন্ধু কুরামাকে হারানো লাগছে। নারুটোর পাওয়ারস এবং অ্যাবিলিটি এখানে অনেক অনেক বেশি এনহ্যান্স হয়ে গেছিল, কিন্তু সে তাও নিজের উপর বিশ্বাস করতে পারতাছিল না যে সে সবকিছু কিভাবে করবে। কারণ নারুটো ফিউচারে যখন উৎসুৎসুকিদের সঙ্গে ফাইট করছিল তখন তার অ্যাটাক তাদের জন্য অনেক বেশি দুর্বল ছিল। তখনই ভিতর থেকে কুরামা বলে ওঠে যে কিরে নারুটো তুই কি ভয় পাচ্ছিস নাকি? টেনশন নাই, আমি তো একদমই আছি তোর সাথে। নারুটো বলে যে হ্যাঁ একটু একটু ভয় তো পাচ্ছি, কারণ আগের বার এদের সাথে ফাইট করতে যে আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু কুরামাকে হারিয়ে ফেলছি। তখন যদি আমি একবারও জানতে পারতাম যে বেরিউন মোডের বদলে তোমার জীবন দিতে হবে তাহলে আমি এটা কখনোই করতে দিতাম না। কুরামা বলে যে তুই একটু বেশি চিন্তা করতেছিস, তুই এত চিন্তা করিস না, আমি তো আছি আর আমাদের সঙ্গে এবার সময় শক্তি দুইটাই আছে, অবশ্যই কোনো একটা রাস্তা হয়েই যাবে। নারুটো এগুলো দুশ্চিন্তা করতেছিল তখন আমরা দেখতে পাই যে ব্ল্যাক জেটসু একটি টাইম স্পেস গেট দিয়ে বাইরে আসে। অ্যাকচুয়ালি বর্তমানে পৃথিবীতে উৎসুৎসুকিদের আসার পেছনে ব্ল্যাক জেটসুরই হাত ছিল। ব্ল্যাক জেটসু তার মা কাগুয়ের কিছু চক্র লিক করে দিয়েছিল এবং যেটা সূত্র ধরে উৎসুৎসুকিরা পৃথিবীতে চলে আসছিল অসময়ে। ব্ল্যাক জেটসুর ইন্টেনশন ছিল যে সে ইন্দ্রাকে বিশ্বাস করাবে যে সে আসলে কাগুয়ারই ছেলে, কারণ ব্ল্যাক জেটসু যখন ইন্দ্রাকে বলেছিল সে কাগুয়ার ছেলে তখন সে বিশ্বাস করে নাই, কিন্তু ইন্দ্রা আদার্স উৎসুৎসুকিদের প্রেজেন্স এটা বুঝে ফেলছিল যে ব্ল্যাক জেটসু কাগুয়ারই ছেলে। ব্ল্যাক জেটসু বলে যে অনেক আগের কথা যখন সে আর জিগেন উৎসুৎসুকি পৃথিবীতে আসছিল, কাগুয়া তখন উৎসুৎসুকিদের হেল্পারি করতো। ইশিকি উৎসুৎসুকি যখন কাগুয়ার কাছে আসছিল তখন কাগুয়া তাকে ধোকা দিয়ে মেরে ফেলছিল, কিন্তু ইশিকি উৎসুৎসুকি তখনও মরছিল না, সে আরেকটি শরীরে ঢুকে গেছিল যার নাম এখন জিগে। নারুটো টাইম ট্রাভেলের কারণে প্রেজেন্ট টাইম লাইনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছিল। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে ডিরেক্টলি বলে দেয় যে আমি আমার মা কাগুয়াকে জীবিত করতে চাই। এটা শুনে ইন্দ্রা বলে যে তাহলে কি তুই আমার শক্তি নিয়ে এতক্ষণ জুয়া খেলতেছিলি? ব্ল্যাক জেটসু বলে যে না, একদমই না, আপনি ভুল বুঝতেছেন, আমি আপনার ক্ষমতাকে ধার নিতে চাই জিগেনের ব্যবহার করে কাগুয়াকে আবার জীবিত করার জন্য। আমার মা কাগুয়া যদি একবার জীবিত হয়ে যায় তাহলে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। এতক্ষণে ইন্দ্রা বুঝে গেছিল যে এই দুচির ভাইয়ের উপর সম্পূর্ণ বিশেষ করা একদমই যাবে না। ইন্দ্রার বর্তমানে ক্ষমতা অর্জন করা দরকার, এই জন্য সে না চাইলেও জেটসুর সঙ্গে তার থাকাই লাগবে। উৎসুৎসুকিদের সঙ্গে মিলে নারুটো সেই ফাইটটার বদলা নেওয়া। অন্যদিকে জিগেন উৎসুৎসুকি একটি টাইম স্পেস পোর্টাল থেকে বেরিয়ে আসে। জিগেনের উৎসুৎসুকিদের সঙ্গে কন্ট্যাক্ট থাকার কারণে তার প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল, তাই এইখানেও তার অপোনেন্ট চাইল্ড অফ প্রফেসি নারুটো উজুমাকি যে তাকে আগের জন্মে কুত্তার মতো মেরে মেরে হারাইছিল, জিগেন উৎসুৎসুকি এখানে ডিসাইড করে ফেলছিল যে সে নারুটোকে মেরে তার বদলা নিয়ে তারপরে এসে শান্ত হবে। নতুন টাইমলাইনে জিগেন শুধু এইটাই জানতো যে তার নারুটোকে মারতে হবে, কিন্তু সেইটা জানতো না যে নারুটো অ্যাকচুয়ালি কে। নারুটো যখন জিগেনের প্রেজেন্স ফিল করতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার কাছে যায়। সাসকে নারুটোকে বলে যে জিগেনের এই টাইমলাইনে এত আগে চলে আসা আমাদের টাইম ট্রাভেলের কারণেই হইতে পারে, এইটা একটি টাইমলাইন বাটারফ্লাই ইফেক্ট। সাসকে নারুটোকে বলে যে ভাই তুই চিন্তা করিস না, জিগেন এখনো নিজের ভেসেল কাওয়াকিকে খুঁজে পায় নাই, সো আই হোপ সে কোনো বড় ডিসিশন নিবে না। এটা শুনে নারুটো উজুমাকি একটু শান্ত হয়, কারণ সে জানতো যখন প্রশ্ন ওঠে সিচুয়েশন অ্যানালাইজ করার তখন সাসকে উচিয়া বেস্ট। নারুটো যখন পুনরায় আবারও কোনোহা ভিলেজে রিটার্ন করে তখন সে ফিল করতে পারে সেই হেভি চক্র। সে ডিরেক্টলি এন্টার করে সিক্স পাথ স্টেজ মোডে এবং সে দেখতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে উৎসুৎসুকি উইথ ব্ল্যাক রডস। নারুটো বলে যে আচ্ছা আবারও সেই তুমি ইশিকি উৎসুৎসুকি। ইশিকির চেহারা এখানে রহস্যময় ছিল, সে যেমনটা ভেবেছিল তেমনটাই হয়েছে। নারুটো তার সত্য আগে থেকেই জানতো এবং সে নারুটোকে বলে যে কই থেকে শুনছো তুমি এই নাম? নারুটো বলে যে আমি তোমার নাম কই থেকে জানছি এটা বড় কথা না, তুমি তোমার প্রজেক্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে যাও এটাই বড় কথা। জিগেন যেহেতু এখনো নিজের ভেসেল পায় না, এই জন্য তারও নিজেরও ফাইট করতে মন চাইতেছিল না এই শরীর নিয়ে। জিগেন ঠান্ডা গলায় বলেছে আমি তোমার মতো বিড়ালের সত্য জেনেই ছাড়বো এবং এরপরে যখন তোমার কাছে আসবে তখন তোমাকে একটু ছাড় দিব না। এটা বলেই সে ওইখানে টাইম পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে দিয়ে সে অন্য একটি স্পেসে চলে যায়। সে ওইখানে যে বলতেছিল যে এই শরীরটা অনেক দুর্বল, আমি যতদিন পর্যন্ত আমার ভেসেল না পাই ততদিন আমি এই শরীরকে শক্তিশালী করে যাব। তখনই তার সামনে আরেকটি টাইম স্পেস পোর্টাল খোলে এবং ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা উৎসুৎসুকি। ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা উৎসুৎসুকি উৎসুৎসুকিদের পিছু করতে করতে এক লাস্ট তারা পেয়েই যায়। জিগেন এখানে তাদেরকে দেখে বলে যে তোমরা এখানে কারা? ব্ল্যাক জেটসু নিজের ইভিল স্মাইলের সঙ্গে বলে যে আমরা এখানে যুদ্ধ করতে না পরামর্শ করতে আসছি। ব্ল্যাক জেটসু বলে যে আমি তোমাকে সেটা দিতে পারবো যেটার জন্য তুমি কষ্ট করতেছো, ড্রাগন চক্র ফ্রুট। প্রথমবারের মতো জিগেন উৎসুৎসুকি তার এই কথায় বিশ্বাস না করলো। ব্ল্যাক জেটসুর কাছে ছিল তার প্রপার প্ল্যান, সে আগে থেকে প্রস্তুত ছিল। সে বলে যে তোমার আমাদের সাথে হাত মেলানো ছাড়া আর অন্য কোনো রাস্তাই নেই, কারণ তুমি যাদেরকে মারতে গেছিলে তারা এখন এতটাই শক্তিশালী যার কোনো সীমা রেখা নেই, তুমি তাদের সাথে পারবা না।
কিন্তু আমার কাছে আছে তাদের থেকেও বেশি শক্তিশালী ইন্দ্রা উৎসুকি। জিগেন ইন্দ্রার চোখের দিকে তাকিয়ে একটি ইভিল স্মাইল দেয়। সুযোগ বুঝে ব্ল্যাক জেসু বলে ফেলে যে তোমার কাজ কমপ্লিট করে দিলে তুমি আমাকে সাহায্য করবে আমার মা কাগুয়া উৎসুকিকে জীবিত করার জন্য। এইটা ব্ল্যাক জেসুর আসল সত্য লুকিয়ে একটি সাধারণ ষড়যন্ত্র ছিল, কারণ ব্ল্যাক জেসুর মা কাগুয়া এক সময় যে কিনা ইশিকি উৎসুকিকে ধোকা দিয়েছিল। কিন্তু জিগেন এখানে ব্ল্যাক জেসুর কথা মেনে নেয় এবং তার সাথে হাত মিলিয়ে ফেলে। অন্যদিকে নারুটো হিনাটাকে ট্রেনিং দিতেই যাচ্ছিল মাল্টি শ্যাডোক্লোন দিয়ে, তখন হঠাৎ হিনাটার ঘরের উপর কিছু পাপেটস অ্যাটাক হয়ে যায়। যদিও কোনো আর সেন্সিটিভ তাদেরকে সেন্স না করতে পারলো, নারুটো অলরেডি বুঝে গেছিল, তাদের দুষ্ট পরিকল্পনা বুঝে গেছিল। সে বুঝে গেছিল এগুলো পাপেটস আর কেউ না, উৎসুকি টর্নেরি পাঠাইছিল হিনাটাকে ধরে আনার জন্য। সে আগে থেকে জানতো এরকম অ্যাটাক হইতে পারে, এই জন্য সে প্রস্তুত ছিল এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাপেটসকে শেষ করে ফেলে। এবং নারুটো বলে যে যখন এসে পড়ছো তখন নিচে এসে আমার সাথে কথা বলো। আওয়াজ তেনোরির কাছে যাইতে তেনোরির ইলোশন ফ্রম নারুটো এবং হিনাটার সামনে প্রকট হয়ে গেছিল। টর্নেরি নারুটোর ক্ষমতা দেখে অলরেডি বুঝে গেছিল যে তার কাছে 10 সেকেন্ড না থাকলে সে নারুটোর সামনে দাঁড়াই দিয়ে পারবে না। এই জন্য সে হিনাটাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার সাহস করে নাই। এখানে দুইজনে একে অপরের নাম বলে বোঝা পরামর্শ করে নেয় এবং তানোরি যাওয়ার আগে ঠান্ডা গলায় বলে যায় খুব তাড়াতাড়ি তোমার এবং আমার মধ্যে একটি যুদ্ধ হবে এবং ওইটা ডিসাইড করবে এই পৃথিবীর ভবিষ্যৎ। নারুটো বলে যে আসো তুমি কি নিয়ে আসবে, আমি একদমই প্রস্তুত। এটা শুনতে তানোরি ওইখান থেকে চলে যায়। যদিও তোনেরির শক্তি নারুটোর সামনে কিছুই না, কিন্তু সময়ের আগে তার চলে আসা নারুটোর জন্য একটি বড়সড় থ্রেট হয়ে গেছিল। নারুটো এতক্ষণ পরে যে ভাবতেছিল যে তাদের টাইম ট্রাভেলের কারণে ইউনিভার্সাল লতে কোনো উল্টাপাল্টা উথালপাতাল হয়ে যায় নাই তো, হয়তোবা অলরেডি দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্যই তো উৎসুকিরা একের পর এক পৃথিবীতে আসতেছে। নারুটো এখানে আর ঘরে যায় না, সে ডিরেক্ট ফ্লাইং টাইগারের মাধ্যমে উরুচিমারুর ল্যাবে যাওয়ার ডিসিশন নেয়। সবাইকে একত্রিত করার পরে নারুটো সবাইকে বলে যে সে টোনারির অ্যাটাকের ব্যাপারে। মাতারা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে বলেছে ওইরকম তেলাপোকার জন্য এত টেনশন কেন নিতেছো। নারুটো বলেছে আরে ভাই আমার তো ওর চলে আসতে কোনো ভয় না, আমার ভয় হলো টাইম লাইনে উথাল পাতাল। আর তাছাড়াও সেই টানোরি যেটার জন্য আসছিল ওইটা 10 সেকেন্ডের মাধ্যমে চাঁদের ডিরেকশনকেও চেঞ্জ করে ফেলা যায়। তবিরামা বলে যে বেশি বকবক না করে কি প্ল্যান করছো ওইটা বলো। নারুটো বলে যে আমরা দুইজন করে টিম বানাবো এবং প্রত্যেকটা টিম প্রত্যেকটা ভিলেজে যে পুরো শিনোবি ওয়ার্ল্ডের প্রোটেক্ট করবো। আমি এবং ফাদার মিনের প্রত্যেকটা ভিলেজে ফ্লাইং থান্ডার গড মার্ক লাগিয়ে দিব, যেন যে কোনো সময় যে কোনো ভিলেজে যুদ্ধ লাগলে আমরা যেন দ্রুত স্পটে যেয়ে পৌঁছাইতে পারি। বাকি যারা অসুস্থ এবং ইনজার্ড তারা উরুচিমারুর ল্যাবে থাকবে এবং তার সাহায্য করবে। যখন কথা ওঠে কমেগাগুরুর তখন ওইখানে ছিল নাগাটো এবং কাকুজুর মতো শিনোবি, যেই কারণে নারুটোর কোনো চিন্তাই ছিল না। মাদারা বলে ওঠে যে কোনো ভিলেজ যদি কোনো সাধারণ উল্কাপিণ্ড সহ্য না করতে পারে তাহলে তাকে বাঁচানোর কি মানে হইতে পারে। আমি মনে করি ভিলেজার্সরা নিজেদের মতো মারা খাক। এই প্রথম মাদারার কথায় তবিরামা তাল মিলিয়ে বলে যে একদম ঠিক বলছো, আমাদের উচিত প্রত্যেকটা ভিলেজে যে কবজা করে আমাদের শক্তি বাড়ানো। হাসিরামা সেনজু তাদের দুইজনকে ধমক দিয়ে চুপ করে এবং অ্যাটাস্ট সবাই মিলে নারুটোর ডিসিশনে একমত হয়। সাসকে নারুটোকে বাইরে ডাকে এবং বলে যে আমার তোমার সাথে কিছু একান্ত কথা আছে। সাসকে নারুটোকে বলে যে তুমি আসলে মন থেকে তানোরিকে মারতে চাও না তাই না। নারুটো বলে যে তানোরি তার সিনিয়রদের দেখানোর রাস্তায় ভুল পথে আছে, তাকে ঠিক রাস্তা দেখালে হয়তো বা সে ঠিক হইতে পারে। সাসকে নারুটোকে বলে যে ভাই বুঝো কিন্তু নিজের আইটেমকে বাঁচাইতে গেলে আশপাশের সবাইকে ফিচানো লাগবে, না হলে আইটেম যে কোনো সময় হাতছাড়া হইতে পারে। নারুটো বলে যে কোনো চিন্তা নাই, হিনাটা ভ্যাকু সিলের উপর মাস্টার করে ফেলছে। সাসকে বলে যে আচ্ছা ভাই তোমার বইয়ের সিল তুমি ভালো জানো, এটা বলে সে চলে যায়। নারুটো সোজা হিডেন লিভ ভিলেজ লেডি সুনারের কাছে যে বলে যে আমার আপনার সাহায্য দরকার, প্রত্যেকটা ভিলেজের কাগজদেরকে এটা জানিয়ে দিন যে পৃথিবীতে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসতে চলছে। সুনাডা একদমই চুপ থাকে, এটা দেখে নারুটো বুঝতে পারে যে সুনাডা টেনশনে আছে। এটার জন্য নারুটো বলে যে কি হয়েছে গ্র্যানি, কোনো সমস্যা। সুনাডা বলে যে নারুটো তুমি কি মনে করছো আমি তোমাদের সম্পর্কে কিছুই জানি না, জিরাই কিন্তু আমাকে সবকিছুই খুলে বলছে। তুমি আর সাসকে উচিয়া মিলে ইন্দ্রার সাথে ফাইট করছো এবং তোমরা লাগাতার উরুচিমারুর ল্যাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছ, কিন্তু আমাকে কিছুই বলতেছো না কেন। নারুটো বলে যে দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন, আমি আর সাসকে উচিয়া একদমই সুস্থ, আমরা আগত ডেঞ্জার জোনের জন্য প্রিপেয়ার হচ্ছে এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। সুনাডা বলে যে আমি তাহলে মন থেকে এটা বলতেছি তুমি একটা কাজ করো, হোকাগের চেয়ারটাই নিয়ে নাও। নারুটো বলে যে মাফ করেন গ্র্যানি, আমি এই দায়িত্বটা নিতে পারবো না, আমার কাঁধে অলরেডি অনেক অনেক বেশি দায়িত্ব আছে। এমনি তো আপনি এবং জিরাই সেন্সির মতো লেজেন্ডারি সানিন্স আমার সঙ্গে না থাকলে আমি এত দূর যাইতেও পারতাম না। সুনাডা কিছুক্ষণ চুপ থেকে ভাবার পরে নারুটোকে ডিরেক্টলি ওকে বলে দেয়। নারুটো শুকরিয়া জানিয়ে হিনাটার কাছে চলে যায় সোজা। অন্যদিকে ইন্দ্রা এবং জিগেন মিলে আকাতসুকির পুরনো আড্ডায় যেয়ে তারা কোনো একটি আলোচনা করতেছিল। কিছু সময় ধরে তারা দুইজনে মনে অনেক বেশি হেভি চক্র ফিল করতে পারতাছিল। এই জন্য জিগেন এখানে ডিসাইড করে যে সে দেখবে চাঁদে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই জন্য সে টাইম স্পেস পোর্টাল বানিয়ে সোজা চাঁদে চলে যায়। সে চাঁদে পা রাখার সঙ্গে সঙ্গে অসংখ্য পাপেটস তাকে চাঁদের দিক দিয়ে ঘিরে ধরে। জিগেন নিজের হাত চাঁদে রাখে এবং মুহূর্তের মধ্যে অনেকগুলো ব্ল্যাক ক্রস বেরিয়ে প্রত্যেকটা পাপেটসকে শেষ করে ফেলে। ডাস্ট ক্লিয়ার হইতে জিগেনের চোখ পড়ে একটি বড় চোখের উপর এবং সে দেখতে চিনে ফেলে যে এটা কোনো সাধারণ চোখ না, এইটা ছিল তেনসেগান, যেটা তার চিন্তা থেকে অনেক বেশি বড়। সে জোরে জোরে হাসতে হাসতে বলে যে আরে বাহ, চাঁদে এসে দেখি আমার প্রফিট হয়ে গেল। তখনই টোনারির সামনে চলে আসে এবং বলে যে তোমাকে কি নারুটো পাঠিয়েছে। টানারের মুখে নারুটোর কথা শুনে তার মনে সন্দেহ জাগে, কারণ সে একটু আগে ব্ল্যাক জেসুর কাছে নারুটোর কথা শুনছিল। সে ঠান্ডা গলায় বলে যে আই এম নট এ নারুটোস পার্টনার, আই এম হিজ অপোনেন্ট। কিন্তু তুমি কি জানো শত্রু বন্ধু হয়। জিগেন এতক্ষণে বুঝে গেছিল যে তেনারির উদ্দেশ্য ছিল তেনসেগানকে জীবিত করে শিনোবি ওয়ার্ল্ডকে একেবারে মুছে ফেলা। জিগেন বলে যে তোমার উদ্দেশ্য যদি এমন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করবো তেনসেগান আনলক করায়, কিন্তু শর্ত হলো তোমার কার্যক্রম কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে নিবে। এখানে দুইজনের উদ্দেশ্য শিনোবি ওয়ার্ল্ডকে শেষ করে ফেলা ছিল, এই জন্য তারা দুইজন হাত মিলিয়ে নেয়। তেনারি হাত মিলায় আর বলে যে হাত মিলানোর মানে এইটা না যে আমি তোমাকে বিশ্বাস করতেছি। জিগেন বলে যে এটাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমার অনেক সিনিয়র যার কারণে আমি তেনসেগানের সম্পর্কে সবকিছুই জানি। জিগেনের কালেকশন আগে থেকে ব্যাকুগান থাকায় সে সেটা তেনারিকে দিয়ে দেয়, কারণ সেটা জিগেনের জন্য তেমন একটা কার্যকর বস্তু ছিল না। তেনারির কাছে কোনো চোখ ছিল না, তাও সে ব্যাকুগান ইমপ্ল্যান্ট করে ফেলে এবং জাগিয়ে ফেলে তেনসেগান। জিগেন বলে যে তুমি কি জানো আমি তোমার 1000 ইয়ারের সিনিয়র, যার কারণে আমার কাছে সব রকম নলেজই আছে। জিগেন জানতো যে ইন্দ্রা এবং টেনরি দুইজনের ডিস্ট্রাকশনের অ্যারো। জিগেনের চিন্তা ছিল যে সে টেনরি এবং ইন্দ্রাকে ব্যবহার করার পরে তাদেরকে টেন্ডেল বেসের সামনে বলি দিয়ে দেওয়া। সে পাগলের মতো হাসতে হাসতে টেনরিকে স্বাগতম জানায় তার
দলে এবং তাকে তার কাজ সম্পূর্ণরূপে বুঝিয়ে দেয়। টেনসেগানের ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তেনরি আর দেরি না করে সঙ্গে সঙ্গে শিনোবি ওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। তেনরি তার শরীর থেকে লিমিটলেস গ্রিন চক্র ফার্মিং করতেছিল, এটা তার ছিল টেনসেগানের সেজ মুড। নিজের পটেনশিয়ালকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে সে পৃথিবীর দিকেই যাচ্ছিল। অন্যদিকে নারুটো উজুমাকি হিনাটার সাথে একসাথে বসে তারা দুইজনে চাঁদের দিকে তাকিয়েছিল। নারুটো খেয়াল করে মুনের সাইজ আনন্যাচারালি ইনক্রিজ হচ্ছে। এটা দেখে নারুটো একদমই ক্লিয়ার বুঝে যায় যে টনিরা নিজের অ্যাটাক করার জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। সে দ্রুত ফ্লাইং রেজেন্টদের সবাইকে সিগন্যাল পাঠিয়ে ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে উরুচিমারুর লেভের দিকে চলে যায়। এখানে যে দেখে যে প্রত্যেকে অলরেডি নিজেদের পজিশনে চলে আসছিল। মাদারা চাঁদের দিকে তাকিয়ে বলে যে এইটাই তার প্রমাণ, ভাগ্যে চতুন থাকলে সে নিজেই এসে খেয়ে যায়। কিন্তু চিন্তার ব্যাপার হলো যে সে কতজনের চতুন একসাথে সহ্য করতে পারবে। নারুটো সবাইকে শান্ত হইতে বলে এবং নিজের প্ল্যান বুঝিয়ে সবাইকে নিজেদের কাজে চলে যেতে বলে। চলে যাওয়ার আগে হাসিয়ামা শিনজো নারুটোর দিকে তাকিয়ে বলে যে নারুটো, কোনোহা ভিলেজের দায়িত্ব কিন্তু এখন সম্পূর্ণরূপে তোমার হাতে। নারুটো সম্পূর্ণ কনফিডেন্সে বলে যে কোনো রকম চিন্তা করেন না, আমার হাতে ছেড়ে দেন, সমস্যা নেই। কোনোহাতে পৌঁছাইতে নারুটো মাটির শ্যাডো ক্লোন বানায় এবং প্রত্যেকটা শ্যাডো ক্লোনকে ভিলেজের প্রত্যেকটা কোনায় ছুপিয়ে দেয়। নারুটো সাসকেকে কিছুই জানে না, এর কারণে সাসকে নারুটোকে বলে যে নারুটো তোমাকে চিন্তিত মনে হচ্ছে। নারুটো সাসকেকে বলে যে আরে ভাই, তেনরি 10 সেকেন্ড পেয়ে গেছে, এর থেকেও বড় কথা তাকে 10 সেকেন্ড দিল কি? আমার মনে হচ্ছে যে এটার পিছে হয়তোবা অন্য কারোর হাত আছে। পেইন হঠাৎ নিজের ভিলেজে ন্যাচারাল এনার্জির ওয়েট ফিল করতে পারে, এই জন্য সে বাইরে যায় এবং চতুর্দিকে নজরদারি করতে সে দেখতে পায় যে আজকের চাঁদ অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। নাগাটো কিছু বুঝে উঠবে তার আগে নারুটোর একটি শ্যাডো ক্লোন নাগাটোর কাছে যায় এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে যে আসলে কি হচ্ছে। এটা শুনতে নাগাটো কোনানকে ডাক দিয়ে প্রোটেকশন লাগানো শুরু করে দেয়, আই মিন ভিলেজে। অন্যদিকে মিনাটো এবং তোবিরামা নিজেদের ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সবাইকে নিজেদের জায়গায় পৌঁছায় দেয়। তেনরি উপর থেকে একটি উল্কাপিণ্ড অলরেডি আর্থের দিকে অ্যাটাক করে দিয়েছিল, যেখানকার প্রোটেকশন গার্ড হিসেবে ছিল স্বয়ং হাশিরামা সেনজে এবং মাদারা উচিহা। হাশিরামা এবং মাদারা নিজেদের পজিশন নেওয়ার আগে তারা দেখতে পায় উপরে আরেকজন চলে গেছে, ওনোকি, যে খুব ইজিলি সেই উল্কাকে অলরেডি নষ্ট করে ফেলে। মাদারা তনরির দিকে তাকিয়ে বলে যে আরে বাহ তনরি, আমি তোমাকে আগে বাচ্চা দেখছিলাম আর এখন দেখি তুমি বুড়া। বেচারা উপরে উল্কাপিণ্ডকে নষ্ট করার পরে নিচে এসে দেখে যে মাদারা উচি এবং হাশিরামা সেনজো তার সামনে দাঁড়িয়ে আছে, কারণ তার কাছে এই উল্কাপিণ্ড থেকেও বেশি ভয়ঙ্কর ছিল মাদারা উচিহার প্রেজেন্স। ওনোকি নিজের ভিলেজের প্রত্যেকটা নিনজাসকে ডাকে এবং তারা মনে করতেছিল যে এই উল্কা অ্যাটাকটা মাদারা এবং হাশিরামা সেনজোই করছে। প্রত্যেকটা নিনজা হ্যান্ডসেন বানায় অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ওনোকি সবাইকে আটকায় এবং জোরে জোরে বলে যে সোনারের থেকে ইনফরমেশন আসছে যে অ্যাটাকটা এরা দুইজন করে না, এই অ্যাটাকের পেছনে অন্য কেউ আছে। তখন উপর থেকে আরো বেশি উল্কাপিণ্ড ভেঙে ভেঙে নিচের দিকে আসতেছিল। মাদারা বলে যে তারা সবাই চুপ কর, বেশি পকপকানোর সময় নেই, দেখ আমি কি করি। সে হ্যান্ডসেন বানায় 6 পাথ ফায়ার স্টাইল গ্রেট ফায়ার ব্লাস্ট অ্যাটাক করে দেয়। এত বেশি আগুন যেটা পুরো ভিলেজকে ঢেকে ফেলতে পারতো, কিন্তু মাদারা ওইটা উপর দিকে মেরে দেয়। হাশিরামা সেনজো 6 পাথ উড স্টাইল ওবিটেন্সি অ্যাক্টিভেট করে দেয়, যার মাধ্যমে পুরো ভিলেজের আশপাশে একটি উড স্টাইল শিল্ডে ঢেকে ফেলে, যার মাধ্যমে আপাতত ভিলেজার্সরা উল্কাপিণ্ড থেকে বেঁচে যায়। এরকম অবস্থা দেখে ওনোকি বলে যে তোমরা দুইজন আমাদের সাহায্য কেন করতেছো, এবং হাশিরামা সেনজো উত্তরে বলে দুর্বলদের সাহায্য করার জন্য শক্তিশালীরা সর্বদাই আসে, তোমাদের শত্রু তোমাদের ভিতরে নেই, লন্ডন থেকে আসে প্রবাসী, জাস্ট কিডিং। হাশিরামা সেনজো তনরির অ্যাটাক সম্পর্কে সবাইকে সবকিছু একদম বুঝিয়ে বলে। ওনোকি হাশিরামা সেনজোর কথাগুলো বুঝলো মাদারা উচিয়াকে, কিন্তু সে ঠিকই ভয় পাইতেছিল, কিন্তু একটা তাদের দুইজনের উপর বিশ্বাস করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। এই জন্য সে ডিসাইড করে নিজের ভিলেজকে বাঁচানোর জন্য কোনোহার সঙ্গে মিলে তেনরির বিরুদ্ধে যুদ্ধ করবে। ইতাচি উচিয়া এবং কিসামেকে যেখানে পাঠানো হয়েছিল তারাও দেখতে পারে তাদের উপর থেকে উল্কাপিণ্ড পড়তেছে। এটা দেখে ইতাচি উচিয়া দ্রুত নিজের সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। ওরোচিমারু যখন ইতাচি উচিয়া ট্রিটমেন্ট করতেছিল তখন সে হাশিরামা সেলসও তাদের মধ্যে ইনস্টল করে দিয়েছিল। এই জন্য ইতাচি উচিয়া এখানে এতটাই ক্ষমতাবান হয়ে গেছিল যে সে ট্রু সুসানো অন করতে না পারলেও জাইন্ট আকারে সুসানো পারফর্ম করতে পারতো। ইতাচি উচিয়া 10টা থেকেও বেশি ইয়াসামা মাগাতামা অ্যাটাক করে দেয় আকাশের দিকে। ইতাচি উচিয়ার একদমই পারফেক্ট শুরিকিন থ্রো এর কারণে সে প্রত্যেকটা মাগাটামাকে একদম অ্যাকুরেট ডিরেকশনে পাঠাইতে সক্ষম হয়, যার ফলে উল্কা নিচে আসার আগে শূন্যতে ডিসমিস হয়ে যায়। কিসামেও কম ছিল না, সেও 1000 শার্প জুৎসু অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে উল্কাপিণ্ড একদমই ডাস্ট হয়ে যায়। এই ধামাকার রেডিয়েশন কিমিকাগুরের মিসুকাকের কাছেও চলে যায়। সে দ্রুত নিজের শিনোবিসদেরকে নিয়ে যেখান থেকে আওয়াজ আসছিল সেইখানে চলে যায়। সঙ্গে সঙ্গে আও ব্যাকুগানের মাধ্যমে তাকে ইনফর্ম করে দেয় যে ওইখানে গাদ্দার কিসামেও আছে এবং তার সাথে এমন একটি উচিয়া মেম্বার আছে যার ক্ষমতা কিসামের থেকে অনেক বেশি। এই জন্য আমি অর্ডার দেয় যে আমার প্রত্যেকটা শিনোবিসকে তুমি এখনই ডেকে আনো, আমি যে দেখতেছি ওইখানে আসলে কি চলতেছে। ইতাচি উচিয়াও এনভায়রনমেন্টকে সম্পূর্ণ নজরদারি করতেছিল এবং সে বুঝে গেছিল যে সমস্যা আসতে চলছে। কিসামে তোমাকে এই ভিলেজের লোকেরা গাদ্দার মনে করে এবং আমি আকাতসুকির মেম্বার, আমরা দুইজনে আকাতসুকির মেম্বার, এই ভিলেজের লোকেরা আমাদের কিভাবে নিবে। ওরা আমার পিছন দিক থেকে ডিরেক্টলি অ্যাটাক করে দেয় লাভা স্টাইল রিলিজ। সে মনে করে যে সে ইতাচি উচিয়াকে অ্যাটাক লাগিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবতাটা হলো ইতাচি উচিয়ার জ্ঞানযুস্তুর মধ্যে সে অলরেডি চলে আসছে। ইতাচি উচিয়া ঠান্ডা গলায় বলে যে আমরা এখানে যুদ্ধ করতে আসি না, আমরা আপনার সাহায্য করতে আসছি। কিন্তু তিরমি এত সহজে মেনে নেওয়ার বান্দা ছিল না, সে বলে যে তোমাকে চতুর্দিক থেকে আমার নিনজাসরা ঘিরে ফেলছে। ইতাচি উচিয়া এখানে শান্ত হয়ে একটি স্মাইল করে, কারণ সে বুঝতে পারতেছিল আকাশ থেকে আরো একটি উল্কাপিণ্ড নিচের দিকে পড়তেছে। ইতাচি উচিয়া সঙ্গে সঙ্গে আবারও নিজের সুসনো অ্যাক্টিভেট করে ফেলে, সেই উল্কাপিণ্ডকে একটা হিটে ডিস্ট্রয় করে ফেলে। দেন ইতাচি উচিয়া আবারও বলে যে আমরা কোনহা ভিলেজের তরফ থেকে তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আসছি। নারুটো উজুমাকি আগে লেডি সোনাটাকে বলে দিয়েছিল যে আপনি সবাইকে জানিয়ে দিন যেন পরবর্তী সময় কোনো সমস্যা তৈরি না হয়। উরামে বলে যে ওকে ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝতে পারছি এবং তোমাদের কথা মেনেও নিতেছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো তোমরা কোনহা ভিলেজার্সরা আগে কিভাবে জেনে গেলে যে অ্যাটাক হইতে পারে।